হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা বিন্দাস আছি গাইস। তো আজ যাচ্ছি আমি আর জয়দীপ দুজন মিলে ইসকন মন্দির। আর হ্যাঁ গাইস, প্রথমত আকাশ ওয়েদার খুব খারাপ, তো জানি না কি হবে, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো দেখা যায় এখন কি হয়। তো হ্যাঁ গাইস, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এইদিকে জয়দীপ এখন গাড়িতে বসে আছে। তো চলো গাইজ, এখন আমরা বেরিয়ে দেন তোমার সাথে কথা হচ্ছে। তো হেই গাইজ, ফাইনালি এখন আমরা আছি পেট্রোল পাম্পের সামনে। আর পেট্রোল পাম্পে দেখতেই পাচ্ছ গাইজ কত ভিড়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো পুরো ভিড় আছে। আর আমরা এখন সাইডে যা দাঁড়িয়ে আছি। তো এখন যাব পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো, দেন এখান দিয়ে বেরিয়ে যাবো ইসকন মন্দির। তো চলো এখন পেট্রোল ভরে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি ইসকন মন্দির। তো চলো যাই ইসকন মন্দিরের সামনে, দেন তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। চলো। তো হে গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা আর কিছুক্ষণের মধ্যে ইসকন মন্দির পৌঁছে যাব। রাস্তার মধ্যে আছি। এই সাইডে প্রচন্ড বৃষ্টি পড়েছে মনে হয়। হ্যাঁ, কারণ বৃষ্টিতে রাস্তা পুরো ভিজে আছে। না খোলা আছে, প্রথম বন্ধ থাকে। হ্যাঁ সে তো ঠিক। ইসকন ফাইনালি খোলা আছে এখন। দেখতে পাচ্ছ তোমরা ইসকন পৌঁছে গেছি আমরা। ইসকনের ভিউটা দেখো গাইস, জাস্ট ওয়াও। তো হে গাইস, আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। তো এবার আমরা যাবো ইসকনের ভেতর, ঠিক আছে? বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ইসকনের ভেতরে কিরকম আছে। বাবা তুই দুধ দিয়ে গেল, তুই ফোন করে করে ডাকছিস না? বাবা বলছিল, বলছে স্থানীয় তো বারবার করেছিল। কোথায় রাখছো বাইরে? ভাই এখন চপ্পল আমার খুলে দিয়েছি, এখন যাচ্ছি নিজের নিজের জায়গায় চপ্পলগুলো রাখার। কেউ না চুরি করে নেয় প্রথমত, তাহলে খালি পায়ে বাড়ি ফিরতে হবে। এই যে গাইজ এখন যাচ্ছে জয়দীপ ভেতরে। অনেক ভিড় ভেতরে হয়তো গাইজ ওয়াও, সেই লেভেলের ক্রাউড আছে গাইজ। সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। কেউ যদি বাড়িতে এই সুমধুর হরিনাম জপ করতে চান তাহলে এখান থেকে জপমালা সংগ্রহ করুন। আমরা আজ হয়তো ইসকনে কিছু হয়তো অনুষ্ঠান হচ্ছে, বেসিক্যালি আমরা জানি না যে কী হচ্ছে। তো যদি জানতে পারি তো অবশ্যই তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করব। তো চলো এখন আশেপাশে একটু ঘুরি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি একটা তোমার সাথে কথা শেয়ার করতে চাই। তো হচ্ছে যে
বাড়ি দিয়ে আসার সময় ভাবতে পারিনি যে এইখানে ঢোকার পরে একটা আলাদা রকম মনোবল তৈরি হবে, মানে একটা আলাদা রকম ফিলিংস তৈরি হবে। তো যারা যারা এখনও পর্যন্ত ইস্কনে আসলে প্লিজ একবার ইস্কনে এসে ঘুরে যাও আর এখানকার ফিলিংসটা একবার উপভোগ করে যাও। এই যে দেখছো গাইজ, জয়দীপ এখন চুপচাপ বসে আছে, ঠাকুরের কাছে কি চাইছে এখন জানি না। তো গাইজ ফাইনালি এখন আমরা দুজন মিলে একসাথে বসে আছি। তো দেখি এখন কতক্ষণ বসে থাকি। কিছু কিছু ড্রিম আছে যেগুলো ঠাকুরের কাছে যাওয়ার আছে, তো চেয়ে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরও এগিয়ে যাবো। হ্যাঁ, তো গাইজ দেখতেই পাচ্ছ কত মেহনত করছি। তো তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আর প্লিজ চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এই। তো হে গাইজ, এখন আমরা আছি মন্দিরের বাইরে। তো আশেপাশটা একটু ঘুরবো। তো আমরা ঘোরার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইজ, জয়দেব একা দাঁড়িয়ে আছে, আর এদিকে আছে বইয়ের দোকান। কি করছো? হ্যাঁ, দাদা আমাদের কি করছে? আমাদের রোল চলছে। রোল? হ্যাঁ, পনির ভেজ রোল। আর দোকানে? দোকান দুপুরবেলা সকাল থেকে থাকে তো ছিঁড়ে দেবেন আবার, আর ওটা করে আমাকে ডেট লেখা থাকে না ওটাতে, 15 মিনিটে আপনাকে আবার দিতে হবে আমাকে। তো গাইজ ফাইনালি এখানে এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো যাই দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন আমরা প্রসাদ নিয়ে হাতে দাঁড়িয়ে আছি। তো সাইডে যেয়ে এখন প্রসাদটা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। আশা করি ঠাকুরের প্রসাদ কখনো খারাপ হতে পারে না। তো দেখি খেয়ে কীরকম লাগছে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ভিতরে চুরি করে ঢুকতে দেবে না? তো তুলসী মঞ্জ আছে না? বাগান দেখো, এটা পুরো সারি সারি বাগান আছে, মানে ছোট ছোট চারা গাছ লাগিয়ে একটা বাগান তৈরি করা হয়েছে। প্লেসটা গাইজ খুব সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে আর কি। তো গাইজ মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি বাইরের দিকে যাওয়া যাক। না না তো গাইজ এখানে ইসকন মন্দির হারমোনি, এখানে এলে সত্যি মন পুরো শান্তি হয়ে যায়। ঠিক আছে, মনে যত কষ্ট দুঃখ কিছু ফিল এখানে এলে একটা আলাদাই লেভেলের ফিল আছে। হ্যাঁ গাইজ, কথাটা কিন্তু একদম সঠিক বলেছে। কারণ আমরা বাইরে দিয়ে যখন বেরোই তখন একটা আমাদের মাইন্ডের মধ্যে একটা আলাদা রকম মোটিভেশন চলছিল, বাট যখন এইখানে প্রবেশ করি তখন আলাদাই মনে, হ্যাঁ মনের মধ্যে একটা আলাদাই ফিলিং ছিল, যেটা তোমরা না এলে বুঝতে পারবে না। তো আশা করি তোমরা এখানে আসো। যারা যারা দুর্গাপুরবাসী আছো তারা অবশ্যই এখানে আসো, আর যারা যারা বাইরের আছো তো অবশ্যই এই ইসকন মন্দিরে দুর্গাপুরে দেখতে আসতে পারো। ঠিক আছে, রঘুনাথপুরে বহুত ভালো জায়গা, বহুত মানে আপনাদেরকে ওটা বোঝাতে পারবো না, তো আপনারা না এলে সেটা ফিল করতে পারবেন না যে কীরকম জায়গা আছে। বলবো
তো চলো গাইজ, এখন প্রায় অনেক লেট হয়ে গেছে, মানে বাড়ি ফিরতে হবে। তো আপাতত আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো গাইজ।